কত ভিক্ষা দিবেন? অনেক দিন ধরে খাওয়া খাই না, অনেক খিদা পেটে। বৌমা, বিয়াম্মা, করে চাইলে হতো আইতাছি। আচ্ছা, তুমিও একটা অল্প বয়সের মেয়া, এই মেয়ে যে ভিক্ষা করে আমি তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, এই জাম্মা চাই নিয়ে আইছি। চাইলেও কি ব্যাপার? সাইম এই জায়গায়? তার মানে ওর পাশে যারে দেখতাছি এটা ওর বউ। না না, আমি যদি এখন কই যে আমি ওর বউ ছিলাম এক সময়, তাইলে হয়তো ওর সংসারটা ভেঙে যাবো গা। আমি কিছুই কম না, আমি এন থেকে যাবো গা, আমি এনে থাকবো না। আমি কিছু বুঝলাম না। তুমি আইসা আমার কাছে ভিক্ষা চাইলা, আমার পোলার বউরে কইলাম ভিক্ষা নিয়ে হোক দিল, কিন্তু তুমি আমার পোলার মুখের দিকে তাকাইয়া তুমি এই ভিক্ষা গোনা ফালাই দিলা। তোমার মতলব কি? হ্যাঁ, আর তোমার এই চ্যাংরা বয়সে কি স্বামী টামি নাই, বিয়া শাদিও নাই, তুমি এই বয়সে ভিক্ষা করো? এই দাঁড়াও, কিসের নিকা বারবার দৌড় পারতেছো? এখানে দাঁড়াও। তুমি ভিক্ষা চাইছো, ভিক্ষা দিছি, ভিক্ষা চাইলেও ফালিয়ে দিলে, আবার আমার জামাইয়ের দিকে দিয়ে ফেল ফেল করে তাকে আসো। দেখতে শুনতে কত সুন্দর চেহারা। এই তোমার জামাই নাই করে যে তোমার আমার জামাইয়ের দিকেই তাকান লাগলো? আর এত সুন্দর রূপ যৌবন নিয়ে ভিক্ষা করো কেন এই বয়সে? আমারও আপনাকে মতো সবই ছিল, কিন্তু আমার কপাল দোষে হয়তো আমি হারায় ফেলছিলাম। আমার একটা জামাই ছিল, জানেন, ওরে ভালোবেসে আমি বিয়ে করি। আমি একটা সময় গার্মেন্টসে চাকরি করতাম। আমি যে গার্মেন্টসে চাকরি করতাম, ও কিন্তু সেই গার্মেন্টসের সুপারভাইজার ছিল। এই যে দেখতেছেন না আমার চেহারা, এখন কি সুন্দর, তখন আরো মেলা সুন্দর ছিলাম। ও আমার চেহারা, আমার সৌন্দর্য দেখা আমার বিয়ে করছিল। আরো কি হয়েছে জানেন? ও আমারে কইছিল, জানো তিশা, তোমারে তুইও কখনো যাবো না, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার মতো কইরা অন্য কাউরে আর ভালোবাসি না। আমার কয়দিন পরে এমনি ঘন্টা দিয়ে ওর বাড়িতে নতুন বউ বানায় নিয়ে যাইবার চাইছিল। ওর মা, ওর ফ্যামিলি অনেক নাকি বড় লোক। আমি ওরে কইছিলাম যে আমার হয়তো মাইনা নিব না, তোমার বাপ মা তো অনেক বড় লোক। ও কইছিল কি জানেন? ও কইছিল ওর বাপ মা মাইনা নিব। ও আমার এইটা কয়ে গেছিল যে কয়দিন পরে তোমার এইসা নিয়ে যাবো, সাথে তোমার মায়েরও নিয়ে যাবো। আমার মায়ের জমানো কতগুলো টাকা ছিল, শুধু কতগুলোও নয়, 2 লক্ষ টাকা ছিল। ওরা বিশ্বাস করে আমি 2 লক্ষ টাকা দিয়েছিলাম। সেই বেইমান পাখিটা না উড়াল দিয়ে অনেক দূরে চলে গেছে গা, আর কখনো হয় না আমার কাছে বেটা। তারপরে কি হয়েছে জানেন? আমার মা অসুস্থ, অসুস্থ হইতে হইতে না খাইতে পাইরা একটা সময় মইরা জায়গা, আমার সেইরা আমার মারাও চইলা যায়। আল্লাহ গো, আমি আপনাকে লগেরই কইতাছি কেন? আমি হয়তো ভুল করে অনেক কথা কইয়া লিছি, আপনারা কিছু মনে করেন না। আমার ভিক্ষা টিকা লাগবে না, আমি যাইগা, আমি যাইগা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। তিশা আমার বউ। হারামজাদা পোলা, তুই না কি কইতাছাস? তিশা তোর বউ মানে এই মেয়েরা তোর বউ? তুই কবে বিয়ে করলি? তিশা আমার বউ। কি হয়েছে, শহরে যখন আমি থাকি আমি ওরে ভালোবেসে বিয়ে করছি মা। পরে আমি যখন গ্রামে আসি ওরে আমি সাথে করে নিয়ে আবার চাইছিলাম, তোমার আমি বুঝাবার চাইছিলাম, কিন্তু আইসা যখন দেখি তুমি স্টপ করছো, আবার এর মধ্যে আমার বিয়ে ঠিক করছো, আমি আসলে ভয় পাই জায়গা। যদি তুমি স্টপ করে মরে যাও, আমি সেই ভয়ে তোমার কোনো কিছু জানাইনি, তোমার পছন্দ করা মেয়েদের আমি বিয়ে করি মা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। চুপ কর! তুই একে একে 2টা মেয়ের জীবন নষ্ট করলি। তুই আমারে কইতি যে মা, আমি তো একটা ভুল করে ফেলাইছি, আমি যেন চাকরি করতাম ঢাকা হনে আমি একটা মেয়েরে ভালোবাসে বিয়ে করছি। আমি মা একে আমার সন্তানের দুঃখ কষ্ট বুঝতাম না। এখন আমি কি করব? কি করবেন মানে? আপনার কিছুই করতে হইব না, যা করার আমিই করবো। আপনার আর আপনার পোলার উচিত শিক্ষাই আমি দিব।
সাইম, তুমি আমারে কি ভাবছো? তুমি আমারে এভাবে ঠকাইবা, আমার জীবনটা নিয়ে তুমি এভাবে সিনেমিনি খেলবা, আর আমি সেটা তাকে তাকে দেখমু? কখনোই না। আমি এইটা কোনো মতে সহ্য করবো না। আমি তো এই ফুলের মতো বউডারে আমার ঘরে তুলে নিমু। বোন, তুমি পারবা না। আজকাল তো দুনিয়া এরকম অনেক হয় বোন। সতীন সতীন সংসার করে খায়, 203 মিলামিশা থাকে। তুমি না হয় আমার বড় বোনের মতোই থাকবা বোন। আমি তোমার পায়ে পড়ি বোন, তুমি যাইও না। তুমি এই বাড়িতে বড় বউয়ের মর্যাদাই থাকবা, আমারে খালি তোমার সাথে একটু থাকবার দিও। আমি চাই না তোমার আমি খেদাইতে। এগুলো তুমি কি কইতেছো? আমি তো ভাবতেই পারি না যে আমারও তুমি মাইনা নিবা। না, আজকের পর থেকে যেহেতু তুমি আমার মাইনা নিছো, আমরা একসাথে থাকবো, বোনের মতো করে থাকবো। এক কাজ করো, আজকের থেকে কিন্তু তুমি আর আমার একা জিনিস আইনা দিবা না। এই যে আমার বোন আছে না, আমার সুন্দর ফুলের মতো বোন, ওরে সবকিছু আগে আইনা দিবা, তারপরে আমার আইনা দিবা, মনে আছে তো? কোকিলা, আমিও এত অন্যায় করছি, এত কিছুর পরেও তুমি যে ত্যাগ স্বীকার করছো, আমার শিক্ষা হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আরে মাপ চাইতাছো কেন? মাপ চাইতে হয় নাকি? আরে সব থাক তোরা, ঘরের মধ্যে আমি লক্ষ্মী নিয়ে এসে, তুই আগেই তো বিয়া করে আর এক লক্ষ্মীর বাড়িতে এসেছিলি, 2 লক্ষ্মী একখান হয়েছে। এই শোনে কাহিনী বাদ দে, নতুন করে আবার তোকে দুজনের একসাথে বিয়া দিব। আমি কাজী ডাকতেছি, এলাকার মানুষের দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। যা 2 লক্ষ্মী না ঘরে যা। এই যে শুনেন আম্মা, আমার আগে বিয়ে করছিল সেইটা আমি মাইনা নিছি, কারণ আমার পছন্দ হয়েছে। কিন্তু আমার পরে যদি আপনার ছেলে কোনো কিছু করার চেষ্টা করে না, তাহলে কিন্তু একদম গলায় টিপিতে মাইরা তুমি। শোনো বৌমা, আমি সংসারের চাবি তোমাদের দুজনকে ভাগযোগ করে দিয়ে দিব। সংসারের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিব। পরবর্তীতে বিয়া করলে এর মধ্যে আমার দায় মাই দিও না, তোমরা টাইট দিয়ে রাখবা। এই চলো আগে গোসল দিয়ে রেডি হয়ে নাও। চলো। যাও। হায় রে আল্লাহ রে, আজকালও এত ভালো মানুষ আছে। আমার 2টা বৌমারে যদি আমি না দেখতাম, তাহলে আমি বুঝতে পারতাম না। আল্লাহ, তুমি এখনো আছো, তুমি খুব মহান, তুমি পারো সব কিছু জয় করে দেওয়ার জন্য। আল্লাহ, তোমার আজকে থেকে বেশি করে ডাকবো। এই কাটি নিয়ে